ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে জুলাই বিপ্লবের কেন্দ্রে থাকা ছাত্র জনতার মূল দাবি এখন বিপ্লবের ঘোষণাপত্র। এরই মধ্যে বিপ্লবীরা সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছেন। ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। আমরা আমাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু বলেছিলাম কিছুদিনের মধ্যে, তো আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেই বিষয়ে আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো ডেট বা এগুলো ফিক্স নাই। প্রেস সচিব জানান, নতুন করে সাগররুনি হত্যাকাণ্ডের বিষয়ে তৎপর হয়েছে সরকার। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স, তদন্ত করবে পিবিআই। সাগররুনি সাংবাদিক ছিলেন, আমিও সাংবাদিক ছিলাম, আমরা এখানে সবাই সাংবাদিক। তো আমার মনে হয় যে এই জিনিসটাকে আমরা এই সাগররুনির কেসটা আমাদের সবার একটু খুব হৃদয়ের একটা বিষয়। তারা আবার নতুন করে শুরু করেছে এবং খুব দ্রুত গতিতে অনেক এফার্ট তারা দিচ্ছে। 2014 সালের 5 জানুয়ারি থেকে একতরফা নির্বাচনের যে সংস্কৃতি শুরু হয়েছে, সেখান থেকেই সকল অন্যায় অবিচারের সূত্রপাত। প্রেস সচিব বলেন, হাসিনার পাপাচারের কোনো শেষ নেই। শেখ হাসিনা যেভাবে তার বাবার হত্যার বিচারের জন্য বিশ্বব্যাপী আওয়াজ তুলেছেন, তার চেয়েও কঠোরভাবে আওয়াজ তুলে হাসিনার বিরুদ্ধে আনা সকল গুম খুনের বিচার করা হবে। হাসিনার আমলের তো পাপাচারের তো শেষ নাই। হ্যাঁ, সেই জানুয়ারি 5ই বলেন, তারও আগে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন, বা আপনি শাপলার ম্যাসাকার বলেন, বা পরবর্তীতে মাওলানা সাইদির ভার্ডিকের পরে যে ম্যাসাকার বলেন, পাপাচার তো শেষ নাই। এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে এবং আপনারা দেখবেন হাসিনাকে আমরা জাস্টিসের আওতায় আনবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের দাবির প্রেক্ষিতে এরই মধ্যে ভারতের পরিবর্তে বাংলাদেশে ভিসা কার্যক্রম চালু করেছে বেশ কয়েকটি দেশ। রোমানিয়ার সাথে আলোচনা চলছে। কাজাকিস্তান জানিয়েছে যে তারা ব্যাংকক থেকে বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। আমরা আমাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু